হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা আশা করছি ভালোই আছো। আজকে তোমাদের সামনে এমন দুটো অঙ্ক হাজির করতে চলেছি যেটা 2026 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য ভেরি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, ভেরি ইম্পর্ট্যান্ট দুটো অঙ্ক। এই দুটো অঙ্ক দুটো চ্যাপ্টার থেকে আমি সিলেক্ট করেছি এবং মাধ্যমিক পরীক্ষায় প্রায় পড়তে দেখা গেছে। তোমরা অবশ্যই মন দিয়ে এই দুটো অঙ্ক দেখো এবং টুকে নাও এবং ভালো করে প্র্যাকটিস করো। এই বছরের জন্য অবশ্যই ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক। দেখো, যদি 0 ডিগ্রি লেস দ্যান ইজ ইকুয়াল টু থিটা লেস দ্যান ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তাহলে 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটার সর্বনিম্ন মান কত? তোমরা যদি টেস্ট পেপার ঘাঁটো দেখবে এই সংক্রান্ত অঙ্ক দেখবে প্রচুর পাওয়া যায়, মাধ্যমিকও পড়েছে। তোমরা অবশ্যই এটা মন দিয়ে শোনো। দেখো কীভাবে করছি। 1 নম্বর সলিউশন, 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা। তাহলে দেখো স্কোয়ার করা যাচ্ছে, বি স্কোয়ার করা যাচ্ছে। কীভাবে দেখো, 9-এর বর্গ করলে কত হয়? 3 tan থিটা হোল স্কোয়ার প্লাস 2 cot থিটা হোল স্কোয়ার। বোঝা গেল? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটা নেব আমি। কেন মাইনাসটা নেব না? এখানে প্লাসটা নেব। এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab হলে তাহলে মাইনাস এ মাইনাস মানটা মাইনাস চলে যাবে, সেই জন্য আমি এখানে মাইনাস করে প্লাসের মানটা নিয়ে যাবো। দেখো কী করছি, এখানে 3 tan থিটা প্লাস 2 cot থিটা, এখানে মাইনাস করি, হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 tan থিটা ইন্টু 2 cot থিটা। তোমাদের এই সূত্র জানো, তোমাদের লিখে দিই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab। এই সূত্রটাকে কাজে লাগাচ্ছি। এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 tan থিটা ইন্টু 2 cot থিটা সমান সমান এটা রাখি 3 tan থিটা হোল স্কোয়ার মাইনাস হোল স্কোয়ার নো 3 tan থিটা মাইনাস 2 cot থিটা হোল স্কোয়ার প্লাস, এইবার দেখে এটা কী করছি, 2 দুগুণে 4, 3 4 12 ইন্টু tan থিটা ইন্টু cot থিটা মানে কি? cot থিটা মানে কি জানি? 1/tan থিটা। এদের পরস্পরের অনন্য, তাহলে এখানে লিখতে পারি 1/tan থিটা। কেটে যাচ্ছে, তাহলে 12। প্রশ্ন করেছি কি এইটা সর্বনিম্ন মান কত? যদি এই পোর্শনটাকে 0 দেখাতে পারি তাহলে সর্বনিম্ন মান কত হচ্ছে? 12 হচ্ছে। তাহলে কি লিখব? যদি অঙ্কটা করতে হবে এইভাবে, যদি 3 tan থিটা মাইনাস 2 cot থিটা 2 cot থিটা ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কী হবে? এই পোর্শনটা 0, তাহলে 0 প্লাস 12 সমান 12। তাহলে সর্বনিম্ন মান কত হবে? 0 12 হবে। তাহলে অতএব সর্বনিম্ন মান এইভাবে কিন্তু লিখে দেখাতে হবে, সমান 12। এটা হচ্ছে আনসার। বুঝতে পারছো? এই জায়গাটায় বোঝার ব্যাপার আছে। আগে তোমাকে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সূত্রটাকে কনভার্ট করতে হবে, করে এই পোর্শনটাকে 0 করতে হবে। এই পোর্শনটাকে তোমরা tan থিটা বাই 1/cot থিটা করে কেটে দিয়ে 12 হচ্ছে। তাহলে তখনই সর্বনিম্ন হবে যদি এই মানটাকে আমি 0 করি। এখানে যদি আমি 1 বা 2 বা যে কোনো একটা মান যদি এখানে যে 1 বা 2 যদি বেরোয় তাহলে 12 চেয়ে আর বেড়ে যাবে। তখনই সর্বনিম্ন হবে যদি এই মানটা 0 হয়। সেই জন্য লেখা হয়েছে যদি 3 tan থিটা মাইনাস 2 cot থিটা ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0 প্লাস 12 সমান 12 হবে। নেক্সট অঙ্কে চলো।
নেক্সট অঙ্কে দেখো স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞানের দেখো এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। x1 x2 ডট ডট xn সংখ্যাগুলির গড় x বার হলে প্রমাণ করো সামেশান xi মাইনাস x বার ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো আমি এটা ফেলি আগে কীভাবে করছি দেখো। সামেশান i টু দি i ইজ ইকুয়াল টু 1 to n xi মাইনাস x বার, এটা লিখতে পারি কীভাবে? আমি লিখি কীভাবে দেখো, এটা যে আমি সামেশান xiটা লিখবো কীভাবে, x1 প্লাস x2 প্লাস ডট 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 xn। সেরকম xi মাইনাস x বারটা এটাই যে যদি এটা যাই করুক না কেন, যেটা এটা এভাবে লিখবো কীভাবে দেখো। এই সামেশান মানে xi মাইনাস x বার, x বারটা কিন্তু কনস্ট্যান্ট, x বারটা কিন্তু কনস্ট্যান্ট, এটা ঠিক। কিন্তু xiটা এটা একটু চেঞ্জ হচ্ছে, আইটা মানে কি i টু দি পাওয়ার i টু 1 to n। তার মানে এটা লিখবো কীভাবে ভালো করে খেয়াল করো। x1 মাইনাস x বার, x বারটা কিন্তু কনস্ট্যান্ট, ওটা রাখবো একটা, প্লাস x2 মাইনাস x বার প্লাস ডট 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 xn মাইনাস x বার। বুঝতে পারছো? এটা n পর্যন্ত 1 to n 1 2 ডট 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 n, x বারটা ফিক্সড। তাহলে এটাকে আমি এবারেকে আলাদা করব। কি আলাদা করব দেখো, x1 প্লাস x2 প্লাস ডট 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 xn, এটা আলাদা করলাম, মাইনাস এইবার কি x বারটা কনস্ট্যান্ট, x বারটা কতবার আছে, x বার একবার দিলাম, প্লাস x2 নো x বার একবার দিলাম, প্লাস x বার দুবার দিচ্ছি, প্লাস এটা কত হবে n টার্ম পর্যন্ত হবে, তাই নিয়ে লিখব n তম, আচ্ছা ইংরেজিতে লিখি 9th টার্ম পর্যন্ত, 9 টার্ম পর্যন্ত। কেন নিলাম? কেন x বারটা x1-এর জন্য x বার একবার, x2-এর জন্য x বার একবার, ডট ডট xn তার জন্য, তাহলে nতম টার্ম পর্যন্ত x বার চলে যাবে। তাহলে এটা কি লিখতে পারি, এটা হলে x বার x2 যোগ করলে কত হচ্ছে, এটা লিখবো আমি x বার। x বার সূত্র কি আছে, x বারের সূত্র কি আছে, x1 প্লাস x2 প্লাস ডট ডট xn, তাই না কি? এটা তো আমরা জানি যে x বার ইজ ইকুয়াল টু কত হচ্ছে x1 x2 ডট ডট xn। তার মানে কি এই x ভেরিয়েবলের nতম x ভেরিয়েবলের যোগফল হচ্ছে x বার, এটা যোগ করলে x বার হচ্ছে, মাইনাস আর এটা কত x বারটা কতবার nতম বার আছে, তাহলে সেটা কি লিখতে পারি nx বার, তাই না কি? এইবারে x বার সমান সমান কি দেখো, x বার সমান সমান কি লিখি, সামেশান xi ডিভাইডেড বাই n, এটা লিখি সামেশান xi i ইজ ইকুয়াল টু 1 to n, এটা লিখি তো, এটা লিখি। তাহলে x বার মানে এটা কি, তাহলে এখানে লিখতে পারি সামেশান x, ও আচ্ছা ভুল লিখেছি, এটা হচ্ছে সামেশান xi i ইজ ইকুয়াল টু 1 to n, বোঝা গেল? x1 প্লাস x2 প্লাস ডট ডট xn, এটা লিখতে পারি সামেশান xi, বোঝা গেল? আর এটা x বার ন্যূনতম টার্ম পর্যন্ত, এটা হচ্ছে nx বার, বোঝা গেল? তাহলে এটা x বার নয়, কিন্তু এটা হচ্ছে সে সামেশান xi i ইজ ইকুয়াল টু 1 to n। বুঝতে পারছো? এটা কিন্তু ভালো করে বুঝতে হবে, x1 x2 ডট ডট xn, এটা মানেই হচ্ছে সামেশান xi। তাহলে আইটা কি 1 to n, এটা আইটা একবার 1 হচ্ছে, একবার 2 হচ্ছে, ডট ডট করে n হচ্ছে। এইবার দেখো আমরা একটা কি জানি যে x বার ইজ ইকুয়াল টু সামেশান xi ডিভাইডেড বাই n, তাহলে এটা ক্রস গুণ করি, অতএব সামেশান xi i ইজ 1 to n ইজ ইকুয়াল টু nx বার, লিখতে পারি কিনা? সামেশান xi এর জায়গায় লিখতে পারি nx বার, তাহলে লিখলাম nx বার মাইনাস nx বার, সেটা বিয়োগ করলে কত হচ্ছে 0, এটা প্রুভড, এটা প্রমাণিত। বুঝতে পারছো? এটা
মাধ্যমিক পরীক্ষা 2 নম্বরের অঙ্কের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক এবং ট্রিকি অঙ্ক এবং ভেরি ক্রুশিয়াল অঙ্ক। তোমাদের 2026 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য এই দুটো অঙ্ক অবশ্যই ইম্পর্ট্যান্ট। 90% কমন চান্স পড়ার চান্সের জায়গা আছে। তোমরা অবশ্যই অঙ্কগুলো শিখে নেবে এবং পরীক্ষার জন্য প্র্যাকটিস করবে। আজ এই পর্যন্ত, বেস্ট অফ লাক।